হর হর মহাদেব, শম্ভো সদাশিব। আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখছেন, যদি মনে হয় আপনি কোনো সমস্যায় রয়েছেন, আপনি একটা মন্ত্র প্রত্যেক দিন 11 বার করে যেখানে আপনি থাকছেন জোরে জোরে উচ্চারণ করে বলুন। ওম নমো রুদ্রবতরায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। এটা 11 বার করুন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আস্তে আস্তে সেই সমস্যা আপনার দূরে চলে যাচ্ছে। করে দেখুন, পরীক্ষা করুন যে আমি ঠিক বললাম না ভুল বললাম। আর যখন এই মন্ত্রটা করবেন তখন আপনার যে সমস্যা, ভাবটা রাখবেন সেই সমস্যাটা নেই, একদমই চলে গেছে দূরে। এই সমস্যাটা নেই, কোনো সমস্যাই নেই। এটা ভাবতে হবে আপনার, সেই ভাবটা রাখতে হবে আর কি। ভাবতে হবে মানে সেই ভাবটা রেখে তবে এই মন্ত্রটা 11 বার উচ্চারণ করুন। মানে মিনিমাম পক্ষে আমি বলছি, যারা অফিসে যাচ্ছেন, ভীষণ কাজের মধ্যে রয়েছেন, সব জায়গায় রয়েছেন, যেখানে আপনি নিজেকে দেখবেন একা রয়েছি, সেটা ঘরে হোক বা ঘরে তো একা থাকুন আর দোকা থাকুন, যেই থাকুক মানে পুরো ঘরে করুন। এবার যখন বাইরে চলে যাওয়া হয় তখন কোথাও একটা যদি নিজেকে একা করতে পারেন সেখানে করুন। জোরে করতে হবে, যতটা জোরে মানে হয় ততটাই জোরে, মোটামুটি একটা জোরে করুন। দেখুন তো আপনি এই সমস্যা থেকে দূরে যাচ্ছেন কি না। আপনার সমস্যা দূর হবেই, হবেই, এটা আমি বলে দিলাম। এরপর বলি ভক্তি কী। অনেকেই আমি দেখি জিজ্ঞেস করে যে কি করে ভক্তি আনবো, কি করে ভক্তি করব। এই প্রশ্নটা খুব খেলো লাগে আমার, কি করে ভক্তি করব, এটা আবার কি প্রশ্ন। কিন্তু করেন অনেকে এরকম প্রশ্ন যে ভক্তি কি, ভক্তি কি করে আসবে। ভাবুন আপনার পছন্দের কোনো জিনিসের প্রতি আপনি ভাবুন, যার যেরকম পছন্দ। কারুর খুব ঘড়ি পছন্দ, কারুর খুব জুতো পছন্দ, কারুর খুব বেড়াতে যেতে ভালো লাগে, মানে একদম থাকতে পারে না বেড়াতে যাওয়া ছাড়া, একদম বেড়াতে যেতেই হবে, যেই হাও তার জন্য ব্যবস্থা করে একটা বেড়াতে যাওয়ার জন্য ব্যবস্থা করা। তো এইটাও তো প্রত্যেকের আলাদা আলাদা ভালো লাগা আছে, পছন্দ আছে, তার প্রতি ভালোবাসা আছে। কারো কারো জুতোই খুব ভালো, দেখবেন অনেকে অনেক, আমারও খুব জুতো ভালো লাগে। আগে তো আমি যখন চাকরি করতাম তখন তো আমি প্রচুর জুতো কিনতাম, বিভিন্ন ধরনের স্টাইলিশ শ্যু পরতে আমার ভীষণ ভালো লাগে। ড্রেসও স্টাইলিশ ড্রেস পরতে খুব ভালো লাগে, তো আমি পরি। ওই জন্য যতটা সামর্থ্য থাকে তার মধ্যেই করতে হয়। এবার যাদের অনেক টাকা তারা দেখবেন অনেক শ্যু কেনে, অনেক ড্রেস, তাদের অনেক রকম, কেন না ভালো লাগা আছে সেইটার প্রতি। ঠিক এইরকম এইবার আপনি সত্যটা যেটা, ঠিক যেমন জুতোটার প্রতি আপনার একটা ভক্তি ভালোবাসা, বা কারুর জামার প্রতি, বা কারুর খাবারের প্রতি, বা কারুর বাহন যানবাহন মানে এই গাড়ি আর কি, গাড়ির প্রতি, এরকম বিভিন্ন ধরনের ভালো ভালো লাগা ভালোবাসা আছে, প্যাশন আছে। তো সেই প্যাশনটা এবার সত্যের প্রতি রাখুন, এটাই ভক্তি, ওইটাই ভক্তি। এবার ওইটা আপনি আধ্যাত্মিকতায় সেই ভালো লাগাটা দেখান, ট্রুথের ওপর সেই ভালো, নিজের ওপর সেই ভালো লাগাটা দেখান। অর্থাৎ আপনি কে সেটা খুঁজতে শুরু করে দিন ওই ভালো লাগাকে কেন্দ্র করে। এটাই ভক্তি। আমি কে, এটা একটাই প্রশ্ন, যেটা বহুকাল আগে রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছিলেন, আমি কে খোঁজো, তুমি কে। তো সেই কেটাকে খুঁজতে হবে, আর সেই কেটাকে খুঁজতে গেলেই চলে আসবে আস্তে আস্তে অনেক রাস্তা পরিষ্কার হতে থাকবে।
এই যে আমরা ভক্তি মানেও কিন্তু একটা হচ্ছে প্রেম, ওটাও কিন্তু মানে প্রেমের, ভক্তির মধ্যেই প্রেম, বিশ্বাস, ভরসা। আর একটা হচ্ছে শারীরিক সিক্রিয়েশন, যে গ্ল্যান্ডের সিক্রিয়েশন, যে ভালো লাগা, ওটার প্রতি প্যাশন। প্যাশন বলবো না, মানে একটা ভালো লাগা আর কি, এটাকে কী বলবো, ভালো লাগা। আমার খুব ভালো লাগে। যেমন আমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে। হ্যাঁ, এবার ভালো লাগে বলে ওরকম নয়, আমার পড়তে ভালো লাগে, তার মানে এটা না আমি আছে 10টা তাও আবার কিনে নিচ্ছি, এটা ভক্তি না। নষ্ট করাটা কোনো ভক্তি না। ভক্তি খুব ব্যালেন্স দেয়, ভক্তি একটা ব্যালেন্সে এনে দেয়। পৃথিবী বা ব্রহ্মাণ্ডর যে এই যে আজকে আমাদের 9টা গ্রহ যে চলছে, তো ব্যালেন্সে চলছে, ব্যালেন্সে ঘুরছে, একটা অরবিটেও ঘুরছে, আবার সূর্যের চারিদিকেও ঘুরছে, ব্যালেন্সে ঘুরছে সব জায়গায়। সেই জন্য ব্রহ্মাণ্ড যদি ব্যালেন্স আছে, তাহলে পৃথিবীতে ব্যালেন্স কেন থাকবে না? পৃথিবীতে যদি ব্যালেন্স আছে, তাহলে পৃথিবীর মধ্যের জীবগুলোতে কেন ব্যালেন্স থাকবে না? সবার ব্যালেন্স আছে, পিঁপড়ে থেকে শুরু করে মানুষ, প্রত্যেকটা জীবের মধ্যে ব্যালেন্স রয়েছে। যেখানে ব্যালেন্স থাকবে না, সেখানে ধ্বংস হয়ে যাবে। তো সেইটাই হচ্ছে যে ভক্তির মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। অতিরিক্ত কিছুই ভালো না, কোনো কিছুই ভালো নয়। আমাদের যে 6টা রিপু যদি অতিরিক্ত হয়ে যায়, কামক্রোধ যে কোনো একটাই যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে ওটাকে কি বলে? সাইকোপ্যাথি বলে ওটাকে, সাইকিক হয়ে যায় তারা, কোনো একটা ওর মধ্যে বেশি হয়ে গেলে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। জলও অতিরিক্ত ভালো না, অগ্নিও অতিরিক্ত ভালো না, বায়ু যদি ঝড় আসে তখন মাঝ রাস্তায় আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, সেটাও অতিরিক্ত ভালো না। তার মানে হচ্ছে যে এবার ভক্তি তাহলে কি না? ভক্তি হচ্ছে কোনো একটা কিছুর প্রতি ভালো লাগা আপনার, আর সেই ভালো লাগাটার মধ্যে আস্তে আস্তে তৈরি হয় প্রেম, অর্থাৎ বিশ্বাস, ভরসা, একটা দায়বদ্ধতা আপনা আপনি এসে যায়। দেখবেন আপনি যদি ব্যক্তি হিসাবে, ধরুন আপনি কাউকে ভালোবাসেন, মা যখন সন্তানকে ভালোবাসে, তখন মা সন্তানকে এনে, এটাই সব থেকে ভালো একটা উদাহরণ। সব মাই সন্তানকে ভালোবাসে। সন্তানকে জিজ্ঞেস বলতে হয় না যে মা খেতে দেবে, বা মা এটা করে দেবে, মা স্কুলে যাব জামা কাপড় কোথায়, বা কিছু গুছিয়ে দেবে, বা এটা করে দেবে, বলতে হয় না, মারা আগের থেকেই করে দেয়। এবার ব্যালেন্স বিগড়ায় কোথায় না? অতিরিক্ত করে দিচ্ছে, ব্যালেন্স বিগড়ে যাচ্ছে, যার জন্য কোথায় একটা বয়স পর্যন্ত করতে হয়, করেও তাকে শিখিয়ে দাও, তো সেটা আলাদা ঘটনায় চলে যাব। আবার আমি একটা কথা বলতে বলতে অন্যদিকে চলে যাই। তো ওইটা হচ্ছে যে ওই যে মাকে বলতে হয় না এটা করে দাও, সন্তানকে বলতে হয় না মা এটা করে দাও। মায়ের ঠিক আগের থেকেই অ্যান্টেনায় ঠিক, ছেলে যতই দূরে থাকুক, সন্তান তার যতই দূরে থাকুক মায়ের থেকে, মায়ের টনক ঠিক নড়ে যায়। মায়ের ভেতরে কি হতে থাকে, মারা বুঝবে, যারা মা তারা বুঝবেন। মায়ের ভেতরে কিন্তু কিছু না কিছু হতে থাকে। ওর মনে হয় মন খারাপ, ওর মনে হয় শরীরটা খারাপ, ওর মনে হয় একটা ওয়েভ, একটা ভাইব পাওয়া যায়। মা সন্তানের মধ্যে একটা ওয়েভ খেলে, এই প্রেম, এটা ভক্তি, এটা মায়ের ভক্তি সন্তানের প্রতি। এবার সব সময় হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তানেরও উল্টে মায়ের জন্য হয়। মায়ের জন্য মন খারাপ, দূরে চলে গেলে মায়ের জন্য মন খারাপ করে। মাকে 10বার ফোন করছি, মাকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, মা মা কোনো কিছু খেতে বাইরে গেলে মা খেতে ভালোবাসে, তাই মায়ের জন্য নিয়ে আসা। বা মাকে কেউ কিছু বললে তাদের ভেতরটা একদম রাগে জ্বলতে থাকে, মাকে বলেছে, তখন সে ন্যায় অন্যায় বোধ দিশাহারা হয়ে যায়। সে মাকে বলেছে, এটা কি? এটাই প্রেম, এটাই ভক্তি। এই ভক্তিটা আবার রিয়ালিটির উপর রাখো, ধর্মের উপর রাখো। ধর্ম কি? আগের দিন কিন্তু বলেছি, ধর্ম মানে কিন্তু ওই কোনো ঠাকুর নয়। গণেশ ঠাকুর মানে ধর্ম, কালী ঠাকুর মানে ধর্ম, শিব ঠাকুর মানে ধর্ম না। ধর্ম হচ্ছে স্বভাব। আমাদের এই যে শরীরে যা কিছু
হয়ে যাচ্ছে, ঘটনা ঘটে যাচ্ছে, সব সময় ব্লাড সার্কুলেট হয়ে যাচ্ছে, ব্রেনের থেকে পায়ের নখ পর্যন্ত অহরহ ব্লাড দৌড়চ্ছে। এগুলো আমরা করছি না, ঢালছি না বসে বসে, হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ধর্ম, মানুষের একটা বড় মানুষের শরীরের ধর্ম, এটা হয়ে যাচ্ছে। ওই খিদে পেয়ে যাচ্ছে, মোশনের বেগ পেয়ে যাচ্ছে, সেক্সের বেগ এসে যাচ্ছে, এগুলো হচ্ছে ধর্ম। এবার এর থেকে উপরে উঠতে গেলে তখন তোমাকে চক্রগুলো খুলতে হবে, তোমাকে খুঁজতে হবে, দেখতে হবে কি রিয়ালিটি, কি সত্য, কে শিব, কে কালী, কে দুর্গা। খোঁজো, তুমি খুঁজলেই পাবে। এইভাবে কীভাবে খুঁজবে? ভক্তির দ্বারা খুঁজবে, যার যাকে ভালো লাগে। তুমি এই যে ছোটোবেলায় দেখবেন, আমার মনে আছে আমার ছোটোবেলায় আমি কোনো দিন এই যে মা বাবার সঙ্গে ঠাকুর দেখতে যেতাম, কেন জানি না কোনো দিনও আমার এরকমভাবে প্রণাম আসতো না, প্রণামটা আসতো না। ছোটোবেলার থেকে মানে সমাজের অর্থে আমি খুব নাস্তিক ছিলাম, আমি এইসব কিচ্ছু মানতাম না। এই ঠাকুর পুজো হেন তেন আমার ভীষণ ভীষণ বিরক্ত লাগতো, এইসব ভণ্ডামি মনে হতো। ছোটোবেলা থেকে একটা এজ পর্যন্ত আমার এগুলো ভণ্ডামি মনে হতো। তারপরে আপনি ভেতর থেকে প্রশ্ন এসছে, প্রচুর প্রশ্ন, মানে ডায়েরিতে লিখে রাখতাম প্রশ্নগুলো, আর নিজেই তার উত্তর দিতাম। আবার ওই উত্তরটা পছন্দ হলো না, কিছু বছর পর দিয়ে মা কি বোকার মতো উত্তর লিখেছে, এটা তো নয়, এইটা। ততদিনে কিন্তু আরও একটু অভিজ্ঞতা হয়েছে, তারপর আবার ওইটা কেটে আবার একটা উত্তর লিখেছি। প্রশ্ন কিন্তু আসছে যে ঠাকুর যখন প্রণাম করতে হবে, ঠাকুরের পিছনে কি আছে না, গড়া হতো। ওই জিজ্ঞেস করেছি বা আমাকে যে কি হয়েছে, এটা এটা কি করে এলো, কোত্থেকে এলো, না ওইখান থেকে কী করে হলো, না এর ওপর রং মাটি দিয়েছে, মাটি বসিয়েছে, তারপরে রং দিয়েছে, তারপরে এঁকেছে। ও আচ্ছা, এটা আঁকা। ছোটোবেলায় মনে হতো এটা এঁকেছে, এটা মানুষ করেছে, এটা এমনি কিছু ও আকাশ থেকে পড়েনি, তাহলে আর কি করবো একে প্রণাম, এরম মনে হতো ছোটোবেলায়। এটা সবার আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবার বলবো না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের এই প্রশ্ন জাগে, ভাই কি এটা। আমার ছেলেদেরও দেখেছি, ঠুকে ঠাকে ভেঙে ও কী কী হচ্ছে খুঁজছে। আমাকে ডাক্তারবাবু বলতেন বারণ করবে না, আমি বলতাম ডাক্তারবাবু সব খেলনা ওরকম ঠুকে ভেঙে দিচ্ছে, বলতো ভাঙুক। ভাঙছে কেন না, ওর কোনো ভেতরে প্রশ্ন আছে, যে প্রশ্নটা হয়তো বড়দেরও করছে না, ওর নিজের মধ্যেই প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর খুঁজছে ও খেলনাটার মধ্যে দিয়ে, যে ভেতরে কি আছে, কেমিক্যালটা কি, কেমিক্যালটা কি, কেমিক্যাল এটা কি জিনিস, বস্তুটা কি, কি দিয়ে এটা গাড়ির মতন, ঠিক একদম অটোর মতন একটা ঘরে অটো চলে এসছে, একদম রাস্তায় যেরকম বাস দেখি প্যাঁপো প্যাঁপো করে বাজে, এরকম একটা ঘরে বাস দেখছি। তো এগুলো কি, এগুলো ভেঙে ভেঙে দেখছে। আমরা ভাবছি এত দাম দিয়ে কিনে দিলাম, ভেঙে দিল, মারলাম দুটো পিঠে দুমদাম করে। না, আমি কোনো দিন করিনি, কিন্তু জেনারেলি এটা করে, অনেক বাবা মাই করে। হ্যাঁ, ভেঙে দিলি, অনেক বাবা মা তো আবার দেয়ই না, ওই কিনে এনে তুলে রেখে দিল, দেয়ই না হাতে, কি না ভেঙে যাবে, তুলে সাজিয়ে রাখলো, লোক এসছে দেখছে বাবা কত খেলনা। আর আমাদের সবসময় ঘর ছাত্তাকার থাকতো, কারণ ওই ঠুকে ভেঙে দেখছে, ওর চাকা খুলে দিচ্ছে, ও সব সময় একটা ওই মেশিনারি জিনিসগুলো ছিলই, ওই স্ক্রুড্রাইভার, ওগুলো ঠিক খুঁজে খুঁজে কোথা থেকে বার করে নিত, দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে খুলছে, ওই দিয়ে আঁটছে, ওই দিয়ে করছে, তারপরে গাড়ি চলছে না, আর চলছে না সেটা ওর চিন্তা, কেন চলছে না, আমি তো ঠিক করলাম, ও ভাবছে আমি বিশাল মেরামত করে দিলাম, আসলে তো ভেঙে ও তারপরে আবার কিছু লাগিয়েছে। তো এরকম বাচ্চাদের প্রশ্ন আসে। আমি আমার ছোটো ছেলেকে দেখতাম, যাই কিছু দিচ্ছি তাকে পিছনে, টিভি থাকে পিছন দিকে গিয়ে দেখতো এমনি করে কী হচ্ছে। তখন খুব মজা লাগতো আমাদের, যে যাচ্ছে দুপ 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 করে দিয়ে পিছন দিকে দেখছে, যা কিছু দেওয়া হতো ওকে সব পিছন দিকটা দেখতো আগে, তারপর সেটাকে আস্তে আস্তে খোলার ভাঙার চেষ্টা করতো, করতে করতে রেডি, একজন রেডিওই বানিয়ে ফেললো। ওরম করতে করতে একবার একজন বড় ছেলে রেডিও বানিয়ে ফেললো, ছোটো ছেলে আরও কিছু বানিয়ে ফেললো। কারণ কি কোনোদিন বারণ করিনি যে ভেঙো না। হ্যাঁ, এটা বলেছি যে যদি এবার হাতে লাগে তাহলে কিন্তু আগে দুটো ঘুষি, তারপরে ওষুধ। হাতে যদি কেটে যায়, টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে, তখন কিন্তু আমি কিছু করতে পারবো না।
আমি ওই আদর ভালোবাসা কোনো কিছু দিতে পারবো না, কারণ আগে দুটো ঘুষি দেবো, মার দেবো, তারপরে গিয়ে যা হবে হবে। পড়ে গেলে বলতাম যে, পড়ে গেলে না মানে পড়ার আগে যে যদি চলতে চলতে পড়ে যাও, তো আগে দুটো ঘুষি দেবো, তারপরে বাড়ি এসে আবার মারবো, তারপরে দেখবো পড়ে গিয়ে কী হয়েছে না হয়েছে। তো সেটা আবার অন্য পথে চলে যাচ্ছি, এটা না ভক্তিতে যাচ্ছিলাম। তো এটা হচ্ছে মা সন্তানের যে ভক্তি, মা আর সন্তানের যে ভক্তি। মাকে কোনো কিছু করতে হয় না যে এটা করে, এটা ও করবে, ওর পরীক্ষা মা আগের থেকে সব এগিয়ে দিচ্ছে। ও যাতে ঠিক মতন পড়তে পারে তার ব্যবস্থা করা, অনেক সময় অনেক কাছে বসে থাকতে হয়। আমিও থেকেছি 17 ঘন্টা 16 ঘন্টা বসে আর পড়াচ্ছি এরকমও হয়েছে। আমার চিন্তা বেশি, আমি পড়তে বসতাম, আমার মনে আছে আমি পড়তে বসতাম। ওরা কি পড়েও তো খেলে বেড়াচ্ছে, জানলায় ঘুরে বেড়াচ্ছে বাঁদরের মতন। আমি নিলাম, সন্ধে হলো, বই ওদের ব্যাগ খুলে বই নিয়ে বসে পড়লাম, রিডিং পড়তে শুরু করলাম। এখান থেকে কী কোশ্চেন, একদম যেন পড়তে বসেছি আমি, এইভাবে করতাম। তখন ওরা ঠিক আস্তে আস্তে ঢুকতো, এন্ট্রি নিত, পড়া হয়ে যেত। কোনো দিন চাপে ফেলে বা করে পারে। তো এই যে মা ছেলের সন্তান, এই মা আর সন্তানের যে ভক্তি, ওদের জন্য আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, নিজের উদাহরণ দিয়ে এই জন্য বলছি যে বুঝতে হয়তো সুবিধা হবে। এখানে কোনো কেউ যদি মনে করেন অন্য কোনো কথা, তা আমার কিছু এসে যায় না, যাই হোক, মনে করলে মনে করবে, কিন্তু কথাটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি যে আমি নিজেকে ওই সময় পড়তে বসে গেছি। আবার আমি ক্লাস 1-এ 2-এ 3-তে পড়ে 5-এ এরকম পড়ছি আমি, আবার দুবার করে। ওর বড়োর বেলায় একবার পড়েছি, আবার ছোটোবেলায় ওই একই জিনিস পড়তে বসে যাচ্ছি। আমি পড়তে বসছি, পড়তে বস এই কথাটা কোনো দিন বলিনি। আমি নিজে বসছি পড়তে, আমি বসলে ওরা বসবে। আমি নিজে ভোরবেলায় উঠছি, আমি উঠলে ওরা উঠবে। আমি নিজে এই কাজগুলো করে যাচ্ছি, আমি নিজে বলছি না কারোর সঙ্গে খারাপ ব্যবহার না। ইভেন যদি রাস্তার যারা ভিক্ষা করে খায় তারাও না, তারা অনেক কষ্টে হয়তো ভিক্ষা করতে পেরেছে, আজকাল নয়, আগে যারা ভিক্ষা করতে বেরোতো, আগে সব কিছুই ঠিকঠাক ছিল, এখন তো সব কিছুই ভেজাল, ভিখারিও ভেজাল, ভিখারিদের বেশি পয়সা এখন। তো যাই হোক, সেই কথা আবার আলাদা কথা না। তো ওইটা হচ্ছে কথা, বলতাম যে ও তাকেও একটা সম্মান দিয়ে কথা বলবে। হ্যাঁ, এবার যদি কেউ তোমাকে এখানে ওখানে রাস্তায় ঘাটে ঘরে যেখানে হোক হিট করছে, বারবার অকারণে হিট করছে, তখন তুমি তাকে হিট করতে ছাড়বে না। অকারণে তুমি কিছুই করোনি, তোমাকে দুটো কথা শুনিয়ে দিল, হয় এরকমও হয় আমাদের সঙ্গে। এইরকম যদি হয় তাহলে কি করতে হবে না, সেই ক্ষেত্রে যারা টক্সিক লোক, যে আমাকে ডিমোরালাইজ করছে, বারবার আমাকে অপমান করার চেষ্টা করছে, লোকের সামনে নিচু করার চেষ্টা করছে, আন্ডার এস্টিমেট করছে, অলওয়েজ তুমি কিছু নও, কোনো একটা কথা বলেছে, হ্যাঁ ওর কথাটা পাত্তা দেওয়ার দরকার নেই, ওর কথাটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, বাদ দিয়ে দিচ্ছে, তাদের ছেড়ে দাও, তাদের বলা বন্ধ করে দাও। এমনও হয় সংসারে যে এমন আমরা লোকের সঙ্গে থাকি, সবাইকে তো ছেড়ে থাকা যায় না, সবাই ঘরেই রয়েছে, তাদের কি করব, তাদের সঙ্গে কথা কমিয়ে দেবো। আমার কথার যখন তাদের গুরুত্বই নেই, তখন কথাই বলবো না, থাক, করুক, যার যেরকম মন চায় করুক, সে সেরকমই পথে যাবে, যার কর্ম সে নিজেই করবে। একটা বয়স পর্যন্ত থাকে যে তাদেরকে করে দাও, ছোটো বাচ্চাদের করে দাও, তারপরে তো সে নিজের পথে যাবে, তাকে ছাড়ো, ছাড়তে শিখতে হবে, এইটাই ভক্তি, ছাড়তে শিখতে হবে, ছাড়ো, তাকে স্পেস দাও। প্রত্যেকজনকে আমি কেন্দ্রে যেটি আছে সে ছাড়া বাকি চারপাশে যেই আছে তাদেরকে স্পেস দাও। আর যে সমস্ত টক্সিক লোক আছে, দেখবে অনেক সময় এরকম হয়, যে আমার সঙ্গে এরকম হয়েছে যে নিজেরই লোক, তাদের সঙ্গে খুব ঝামেলা হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, মানসিকভাবেও এবং ফিজিক্যালিও ছাড়াছাড়ি হয়ে গেছে, হয়তো আত্মীয় স্বজন এরকম ছাড়াছাড়ি হয়ে গেছে। এবার বাবা কেউ তো নেই, সবার কি সুন্দর। এবার যখন শুনছি ওর দিদি এসছে, ওর বোন এসছে, ওর ভাই এসছে, ওর ভাইয়ের বউ এসছে, ওর অমুক এসছে, বা এইসব ভিডিওতেও দেখি অনেক কি সুন্দর সবাই মিলে করছে, তখন খুব ইয়ে লাগে। তখন না, আমার জন্য যেটা প্রয়োজনীয় সেটাই ইউনিভার্স করেছে, সেই এমন ঘটনা ঘটিয়ে দিয়েছে যে না তুমি ছাড়ো,
তোমাকে বারবার এটা ডিমোরালাইজ করে। সেই ডিমোরালাইজ করতে করতে তুমি মানে সাংঘাতিক একটা খারাপ অবস্থার মধ্যে চলে যাচ্ছ বা যাবে। তাই জন্য তোমার এমন ঘটনা ঘটালো, পরে ভাবলে দেখা যায় ও হ্যাঁ তাই তো, এই জন্যই আমাকে সবার থেকে আলাদা করে দিয়েছে, যার জন্য ইউনিভার্সই করে দিয়েছে, ওই রকম পরিস্থিতি এনে দিয়েছে, এমন ঘটনা তাণ্ডব ঘটিয়েছে যে ছাড়াছাড়ি হয়ে গেছে। সে বাবা মাই হোক, ভাই বোন হোক, অন্য আত্মীয় স্বজন হোক, আরে বুঝতে পারি না তো লাগে পায়, অন্য আত্মীয় স্বজন হোক, যারা দরকার তারা ঠিক আছে পাশে, যাদের দরকার নেই তা ইউনিভার্সিটি তোমাকে তোমাকে শুধু তাকিয়ে দেখতে হবে। এটাই ভক্তি। ভক্তি ভাব আনতে হবে যে আমার প্রত্যেকের প্রতি সম প্রেম থাকবে। এবার যারা টক্সিক তাদের সঙ্গে তো প্রেমে বনছে না, যখন সেটা বুঝতে হবে যে আচ্ছা এ টক্সিক, এর সঙ্গে আমার প্রেমে বনছে না, এ প্রেমের আমার কাঠগড়ায় ইয়েতে আমার 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 ঘেরাটোপে আসছে না, তাহলে ঠিক আছে ছেড়ে দাও, থাক, ও নিজের মতো থাক, সে যে কেউই হোক, সে যে কেউই হোক। তোমাকে আরেকটা হচ্ছে এখানে অন্যায়কে সাথ দেওয়া যাবে না। অন্যায়কে কখনোই সাথ দেওয়া, সে মা অন্যায় করুক, বাবা অন্যায় করুক, যত গুরু অন্যায় করুক, অন্যায় অন্যায়, অন্যায়টা অন্যায়ই। অন্যায়কে সাথ দিও না কখনো। তো ভক্তি সেটাই, যেটা হচ্ছে আগে দেখো টেবিলে ফেলে যে আমি কি ভালোবাসি। না আমি জুতো পরতে কিনতে খুব ভালোবাসি, বা আমি জামা বিভিন্ন রকমের জামা কিনতে পরতে খুব ভালোবাসি, এই ভালোবাসাটা, তার প্রতি সেই অ্যাট্রাকশানটা, ভালো লাগাটা, ভালো জিনিস দেখলেই আমার মনে হয়, ভালো ড্রেস দেখলে আমি কিনি পরি, ঠিক ওইটাই ভক্তি, ওইটাই প্রেম। এবার ওইটাকে ট্রুথের ওপর নাও, এ আমার ওপর নাও, আমি কি, আমি কোত্থেকে এলাম, আমি কি ছিলাম, খুঁজতে হবে। কেউ কারোরটা বলে দিতে পারে না ওইভাবে, রাস্তা খুঁজতে হবে। এবার খোঁজো তুমি, রাস্তা তোমার বেরোবেই, তুমি যা চাইবে তাই পাবে। শুধু তোমাকে ভালো মনে আর ঠিকটা চাইতে হবে। যেমন আমরা অনেকে কী চাই, যে পুজো দিতে গেছি কোথাও, পুজো দিয়ে বলছি হে ভগবান আমার ছেলের চাকরি করে দাও, তাহলে তোমাকে এত টাকা দেবো, বা অমুক দেবো, বা সোনার টিপ দেবো, সোনার আরও কিছু দেবো। এবার দেখালো কোইন্সিডেন্সটা কিন্তু আমাদের এই সারা ব্রহ্মাণ্ড জুড়ে সবসময় কোইন্সিডেন্স হচ্ছে। ওই কোইন্সিডেন্সের মধ্যে পড়ে গিয়ে দেখলো চাকরি হয়ে গেছে, তখন গিয়ে তুমি আবার সোনার আংটি দিলে, বা সোনার বালা দিলে, বা সোনার কিছু দিলে। এবার সোনাটা দেখো কোথায় যাচ্ছে, সোনা দিলে তুমি তাকে, এবার সোনাটা কোথায় যাচ্ছে, সোনাটা তুমি দিলে সেটা একটা মন্দিরে জমা হচ্ছে। কোনো ঠাকুর, ওই যে কৃষ্ণ হোক, কালী হোক, যেই হোক, সে কি স্বয়ং ওটা পড়তে পারছে, বা সে কি বলতে পারছে বাহ তুমি দিয়েছো, আমি খুব খুশি হয়েছি, দারুণ হয়েছে তোমার জিনিসটা, হচ্ছে না তো, বলছে না তো, সে এসে মন্দির তো নিয়ে নিয়েছে, আর তোমার ওটার উপর কোনো কিছু নেই। তুমি ওকে মন্দিরে পান্ডা এসেও বলেনি বাহ দারুণ করেছেন আপনি দিয়েছেন, ও তো জানে ওগুলো একদিন ভাঙিয়ে আমাদেরই সদ্গতি হবে, বাহ ভালোই ওর। তো এবার কথা হচ্ছে যে ভাবতে হবে ভক্তি কি জিনিস। না, ভক্তি হচ্ছে একটা প্রেম, ভক্তি হচ্ছে একটা ভালোবাসা, ভক্তি হচ্ছে একটা বিশ্বাস, ভক্তি হচ্ছে একটা ভরসা। আমরা প্রত্যেক মানুষই কিন্তু থাকি যতজনের সঙ্গেই, প্রত্যেকের ভেতরে তাহলে ওই একাকিত্ব লাগে কেন, ওইটা ভাবতে হবে কেন একা লাগছে। দেখবেন সবারই জীবনে একটা একা ভাব লাগে কখনো কখনো, কেন লাগছে একা, ভেবেছেন কেউ কেন একা লাগছে? সবাই রয়েছে আমার, কেউ কারোর হাতে স্বামী রয়েছে, কারোর বাবা মা রয়েছে, কারোর ভাই বোন রয়েছে, কারোর সবাই রয়েছে, আত্মীয় স্বজন সবাই রয়েছে চাইদি, তবু কোথাও কখনো একটা একা লাগে।
কখনো কোনো মুহূর্তে কোনো কোনো বয়সে কোনো সময় এসে একটা একা ভাব লাগে, সেটা আগেও হতে পারে পরেও হতে পারে। এই বয়সের ক্ষেত্রে কোনো যে বুড়ি হয়ে গেলাম তারপরে একা লাগলো তা নয়, বা বুড়ো হয়ে গেলাম তারপরে একা লাগলো তা নয়। যে কোনো সময় মানুষের চলার পথে একটা কেন লাগে এটা ভাবতে হবে, কেন লাগছে আমার একা। তাহলে এই ব্রহ্মাণ্ডে কোইন্সিডেন্স অনেক কিছু ঘটছে, এই ব্রহ্মাণ্ডে অনেক কিছু প্রত্যেক নিয়ত, যেমন শরীরে প্রত্যেক নিয়ত রক্ত বইছে, প্রত্যেক নিয়ত অক্সিজেন যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে গিয়ে এত তাড়াতাড়ি ওই হার্টের অমুক তমুক তো গিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড হয়ে ফিরে আসছে, আবার গাছ ওটা নিয়ে নিচ্ছে, হাওয়ার থেকে গাছ ওটা নিয়ে নিচ্ছে গাছরা। এই যে এত তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি হচ্ছে কাজটা, ঠিক সেরকমই অত তাড়াতাড়ি অনেক কিছু ঘটেই যাচ্ছে, এই ব্রহ্মাণ্ড জুড়ে ঘটেই যাচ্ছে। সেইটাকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে ভক্তি, এত ভক্তি হোক, এবার ভক্তিটাকে ওই যে মেটেরিয়ালের ওপর, মেটেরিয়ালিস্টিক যে লাইফ, তার ওপর যে ভক্তি, আমার টাকা, আরও টাকা, আরও টাকা, আরও টাকা, এই যে ভক্তি, ওই ভক্তিটাকে ট্রুথের ওপর নিয়ে আসো, ওই ভক্তিটাকে ট্রুথের ওপর নিয়ে আসো। ভক্তির ইয়েটাকে চেঞ্জ করে দাও, রিপ্লেস করো, ওখানে ওই টাকার জায়গায় রিয়ালিটি আনো, রিয়ালিটিতে ভক্তি করো, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে ভক্তি করো, ঈশ্বরে ভক্তি করো, ভগবানে ভক্তি করো, মাটিকে ভালোবাসো, গাছকে ভালোবাসো, জলকে ভালোবাসো, সূর্যকে ভালোবাসো। সেইটা হচ্ছে এই যে ভক্তিটা, ওইখান থেকে নিয়ে এসো। দেখো তোমার সমস্ত, তোমাকে কিচ্ছু ভাবতেই হবে না, সব ভাববে সে। আমি কি খাবো, আমি আজ কি করব, আমি কাল কি করব, আমার কি খাবো, কি পরবো, কি হবে না হবে, তুমি যেরকম কর্ম করবে তোমার জীবন সেরকমই যাবে। কর্মে যদি ভক্তি থাকে তাহলে ভক্তি, ইউনিভার্স তোমাকে সেই ভক্তির সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। ইউনিভার্সই তোমাকে এনেছে। ওই যে মায়ের পেটে আসার থেকে 21 দিন তুমি পরিচয়হীন ছিলে, তোমার কেউ জানতো না তুমি কে। আজকাল তো সায়েন্স হয়েছে, তাই ওই আলট্রাসোনোগ্রাফি হয়, তাই এখন বাবা মারা জানছে ছেলে পেটেতে ছেলে না মেয়ে, আগে তো সেটাও জানা ছিল না। মেশিনটা আবিষ্কার হয়েছে, মানুষ করেছে আবিষ্কার, তাই জন্য ওই মেশিনটার দ্বারা বোঝা যাচ্ছে ছেলে না মেয়ে। আগে তো সেটা হতো না, আমাদের বাবা মারা সেটা ফটোতে আগে দেখতে পায়নি ছেলে না মেয়ে, আন্দাজ করতে পারতো। তাদের একটা অভিজ্ঞতা, তাদের আবার বাবা মার, তাদের মা মাসি পিসি, তাদের একটা অভিজ্ঞতা থেকে আমরা যেমন মহিলাদের পেট দেখলে, এখন আমারও অভিজ্ঞতা হয়ে গেছে, আমিও বলে দিতে পারি পেট দেখে, খুব একটা ভুল হয় না ওগুলো, জেনারেলি ওগুলো খুব একটা ভুল হয়, পেট দেখে বলে দেওয়া যায় যে ভেতরে কে আছে, ছেলে আছে না মেয়ে আছে। নড়া দেখে, নড়ার ইয়েটা শুনে যে কেমন নড়ছে, সে কি করছে, সে কীভাবে বেরোলো, ওই দেখে তার স্বভাব দেখে তার বলে দেওয়া যায় সে কীরকম হতে পারে। এগুলো আমরাও পারি, এখন অভিজ্ঞতা থেকে পারি বলতে। তো যত তুমি ভক্তিতে ডুবে গেলে তোমার কোনো সমস্যার কথা ভাবতে হবে না। তুমি দেখো, জীবন তো চলছে, জীবনে থাকতে গেলে কিন্তু শরীর যেহেতু আছে, শরীরের তো রোগ জ্বালা হবেই। তার জন্য তুমি ভক্তিতে থাকলে কি হবে না, এই যে তুমি রোগ হলো, তোমার রোগটা দেখবে যতটা কষ্ট তোমার ওই রোগে পাওয়ার কথা ততটা কষ্ট পাবে না, অনেক কম পাবে, বা অতটা রোগটা বাড়াবাড়ি হবে না। বা তুমি সঙ্গে সঙ্গে কোনো ভালো ডাক্তার পেয়ে গেলে, ভালো রাস্তা পেয়ে গেলে, ভালো ওষুধ হয়তো পেয়ে গেলে, এইটা হবে। এইটা হলে কি হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি। তাহলে ভক্তিতে থাকতে হবে। আর ভক্তির সঙ্গে ভক্তিকে আরও দৃঢ় করতে গেলে, ভক্তির মধ্যে ডুবতে গেলে করতে হবে নাম জপ। শম্ভ সদাশিব, শম্ভ সদাশিব, শম্ভ সদাশিব, শম্ভ সদাশিব, নাম জপ করো। যারা শিব মানো না, কালী মানো, তারা কালীর যা জপ আছে করো। জপ কি করে?
কেন জব করব? জব হচ্ছে মাইন্ডকে কনসেন্ট্রেট করে। আমাদের যে সব সময় দিশাহারা, মাথার মধ্যে হাজার চিন্তা, ও ওই কোথায় গেল, এখনো ফিরছে না কেন, ও কেন আমাকে এই কথাটা বললো, এই রে আমি বোধহয় এখানে ভুল করে ফেললাম, বা এইটা ওকে বলেছি বেশ করেছি, এই শো কেন, এই শো কি এগিয়ে যাচ্ছে, খুব একবারে হচ্ছে ওর, হ্যাঁ ওর খুব বারণ চরণ হচ্ছে, এই ওদের কত টাকা, এই যে হিংসা, লোভ, কাম, ক্রোধ, এই সবকে ব্যালেন্স করবে ভক্তি, প্রেম, দায়। আর ওই ভক্তি প্রেম থেকেই আসবে দায়বদ্ধতা। সব সময় ভাবো ইউনিভার্স দেখছে আমায়, সব সময় ভাবতে থাকো এটা ইউনিভার্স তোমায় দেখছে। আর এটা মানে প্রত্যেকটা মুহূর্তে পলে তুমি যতবার ভাববে ইউনিভার্স কিন্তু আমাকে দেখছে, ইউনিভার্স কিন্তু আমাকে দেখছে, ইউনিভার্স কিন্তু আমাকে দেখছে, ইউনিভার্স তোমাকে ছেড়ে এক দণ্ড কোথাও থাকবে না। শিব তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যায় না, কোথাও যায়নি, সে তোমার মধ্যেই আছে, বাস করছে, তুমি তার মধ্যে বাস করছো, তুমি তার মধ্যে, সে তোমার মধ্যে, একে অপরের পরিপূরক হয়ে রয়েছে, ব্যালেন্স। এ হচ্ছে ভক্তি। অনেকেই আমি দেখি বলে যে আমার এর তো ভীষণ, আমি তো এই পুজোটা খুব করি, কোনো একটা পুজো শিব ভক্তি, অনেকেই বলে মহাদেবের প্রতি ভক্তি, মহাদেবের প্রতি ভক্তি। তারপরে দেখি মহাদেবের প্রতি ভক্তি, তারপরে দেখি তার অফিসের কোনো গণ্ডগোল হলে সে বিশাল চিন্তায় পড়ে গেছে, কি করব, এই বা কারোর সঙ্গে ঝগড়া হলে, বা কারুকে পছন্দ না হলে তার উপরে একদম রাগ বর্ষে একদম ছোড়াছুড়ি, ঘরে এইতেই একদম বিশাল চিৎকার চেঁচামেচি, হাউদাস, কান্না কাটি। যদি মহাদেবের প্রতি আমার না প্রশ্ন জাগতো, মা হয়তো কেউ বলেছে মহাদেবের প্রতি ভক্তি আশেপাশের লোকজন থেকে, তারপরে দেখছি মা একটুতেই এত চিন্তা, মা এতবার সামান্য কিছু হয়েছে, সর্দি হাঁচি, তাতেই এত টেনশন, প্যানিক করছে, বা সে 10বার ডাক্তারখানায় ছুটছে, কেন? তো ভক্তি আছে, ও তো হাত তুলে দেবে, তুমি দেখো ভাই আমি কিছু জানি না। অবশ্যই ডাক্তারখানায় যেতে হবে, ভক্তি হলে ডাক্তারখানায় যেতে হবে এরকম মানে নেই। আমার শরীরে কিছু হলে ডাক্তার দেখাতেই হবে, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সমস্ত কিছু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এই যে জপের সঙ্গে কনসেন্ট্রেট করে ভক্তি বা প্রেমকে বা বিশ্বাসকে বা ভরসাকে বাড়িয়ে তোলা, এটা একটা প্রক্রিয়া, সত্যের পথে যাওয়ার একটা প্রক্রিয়া। সমস্ত কিছুতে প্রক্রিয়া চাই। দুধের মধ্যে তো আমরা কি ঘি দেখতে পাই? দুধের মধ্যে দুধ নিলাম, দুধের মধ্যে ঘি দেখতে পাচ্ছি না। দুধটার একটা প্রক্রিয়া করে তবে ঘিতে যেতে হয়, দুধটার একটা প্রক্রিয়া করে তবে দই, তবে মাখন, তবে অমুক, তবে তসুক, তবে মিষ্টি বনছে ছানা থেকে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক জীবনেও সব কিছু, এই যে ভক্তি, বিশ্বাস, অমুক তসুক, সব একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ভক্তি প্রক্রিয়া, জ্ঞান প্রক্রিয়া, জ্ঞানও হয়, কিন্তু জ্ঞান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, জ্ঞান তো অবশ্যই থাকা দরকার, জ্ঞান না থাকলে তো আবার হবে না। আমি কিছুই জানি না, শুধু ভক্তি করেও মহা মুশকিল, যে কিছুই জানি না, তাহলে আমাকে লোকের থেকে বেশ ঠকতে হবে, লোকে যা বলে দেবে তখন ওই পথেই চলবো। জ্ঞান সামান্য থাকতে হবে, কিন্তু এইরকম জ্ঞানের আবার যদি দম্ভ হয়ে যায়, আমি বিশাল জ্ঞানী, আমি দেখি তো বিশাল সব মানে হাব ভাবই তাদের আলাদা। কারুর কেউ 3টে MA করেছে, তার একবারে অহংকারে পা পড়ে না, দম্ভে পা পড়ে না, তাকে কিছু, সে ভাবছে আমি সর্বজ্ঞানী, আমাকে আবার কে বলবে। কেউ গীতা পড়েছে, কেউ উপনিষদ পড়েছে, কেউ আবার বেদান্ত পড়ে নিয়ে ভাবছে আমি ব্যাস জ্ঞানী হয়ে গেছি। বিবেকানন্দ থেকে শুরু করে ম্যাক্সিমাম ধর্মগুরুরা বলছেন যে না, গ্রন্থ পড়ে নিলেই যে তুমি খুব জ্ঞানী হয়ে গেলে তা নয়, অ্যাপ্লাই করো লাইফে। যতক্ষণ এই যে আমি উপলব্ধি করতে পেরেছি, যে আমি যতটুকু উপলব্ধি করেছি, যতটুকু রিয়েলাইজ করেছি, সেইটাকে আমি ব্যক্ত করি। কেউ শুনলো না শুনলো, আমার কাজ হচ্ছে সেটাকে ব্যক্ত করা। অর্থাৎ আমি আমার কাজটা করি। এবার কে দেখলো না, কি বললো না বললো, সেটা তার কর্ম। আমি যখন উপরে চলে যাব, আমাকে যদি আজকে মহাদেব শিব এসে বলে ভাই তোমাকে যে আমি একটু জ্ঞানগম্ভীর দিয়েছিলাম তোমার ব্রেনের মধ্যে, তুমি কি করলে? তুমি তো বসে থাকলে, তুমি তো কিছুই করলে না,
আমি তাকে বলতে পারবো না ভাই, আমি তো একটু বলা বলি করেছি যাতে দুটো লোক জানতে পারে, সেই একটা পদ্ধতি ছিল, সেই ইউটিউব পদ্ধতিতে আমি তাদের কাছে বলেছি। এবার কেউ শুনেছে না শুনেছে সেটা তো তার ধরবে না। আচ্ছা বলেছো, ঠিক আছে, আমি হয়তো 10-এ 8 পেলাম। এবার বলাটা কী ছিল না ছিল, কীরকমভাবে ছিল, তার উপর হয়তো তার নাম্বার আছে, সেটা তো আমি জানি না। তো আমি হয়তো 10-এ 8 পেলাম, যাকে বলেছে এবং এইভাবে চেষ্টা করেছে, এই যে এই কর্ম, এইটা কর্ম। তুমি তোমার কর্ম করো, তোমার যেখানে বলা দরকার, তোমার সন্তানদের বোঝানো দরকার, বলা দরকার, বকা দরকার, শাসন করা দরকার। শাসন তো মাস্ট। আজকাল বাবা মারা শাসন করছে না বলেই ছেলেমেয়েরা উচ্ছলে যাচ্ছে। শাসন করতে হবে, আর সেই শাসনটাকে আবার নিতেও হবে। অনেক সন্তানরা আছে শাসন নিতে পারে না, শাসন করলেই নাকি আত্মহত্যা করতে চলে যাচ্ছে। তো সেইটাও কাকে কিভাবে বলবো, শাসনটাও কিভাবে করব, সেটাও ভাবতে হয়। আগে ভাবিনি, ঠিক আছে হয়ে গেছে, সেটা আগের ব্যাপারটা। এখন যেমন আরও অ্যাডভান্স হয়ে যাচ্ছে লাইফ, এখন তো সত্যি কথা বলতে খুব ভালো সময় এসছে, আমরা ব্যক্ত করতে পারছি, সব কিছু শেয়ার করতে পারছি, একে অপরে দেখতে পাচ্ছি, দেখতে শিখছি, এ তো অনেক ভালো সময় এসছে এখন, ভালো সময় এসছে। সব সময় পজিটিভ থাকো। পজিটিভ থাকা মানে কি? অনেকে এই কথা বলে আমি খুব পজিটিভ, তারপরে দেখি প্যানিক করছে। পজিটিভ থাকা মানে প্যানিক করা? পজিটিভ থাকা মানে গসিপ করা? পজিটিভ থাকা মানে কি? হবেই, ইউনিভার্স আছেই, ইউনিভার্সের দিকে তাকিয়ে থাকা। হ্যাঁ আছে, ইউনিভার্স আছে, ব্রহ্মাণ্ড আছে, 9টা গ্রহ আছে, সূর্য ঘুরছে, সূর্য একটা অগ্নিপিণ্ড, এই বিশ্বাস। এর থেকে দম্ভ আসে না। সূর্য এই যে মানুষরা ছোট ছোট কেউ 2টো MA করলে বা 3টে MA করলে বা এমটেক করলে বা বিটেক করলে, আমি সমাজে এইরকম দেখতে দেখতে না বীতশ্রদ্ধ হয়ে গেছি। অমুকের ছেলে, ওই তো অমুকের ছেলে তো এই একটা বিশাল পদের নাম, ওই সেই আমেরিকা লন্ডন হ্যান ত্যান, বিশাল ব্যাপার, অমুক পড়াশোনা তমুক পড়াশোনা তমুক পড়াশোনা, ডিগ্রি যত হচ্ছে তত অহংকার বাড়ছে, দম্ভ বাড়ছে। ডিগ্রি হলে তো দম্ভের সঙ্গে দম্ভ কেন আসবে? শিক্ষা জ্ঞান তো আরও সরল করে দেয়, তরল করে দেয়, জলের মতো, নদীর মতন। প্রত্যেকটা জীবন একটা নদীর মতন, ছেড়ে দেওয়া উচিত। বও, তুমি বও, পাথর আসবে, তুমি তাকে ঠিক সাইড দিয়ে তুমি চলে যাবে। গাছের গুঁড়ি পড়বে, তুমি ঠিক তলা দিয়ে সাইড দিয়ে বয়ে যাবে। নদী হতে হবে আমাদের সবাইকে, নদীর মতো বইতে হবে। হাসো খেলো, কারোর মুখে আজকে সবাই সিরিয়াস, হাসি নেই মুখে, সবাই খুব সিরিয়াস। কিসের ভক্তি তাহলে? এত যদি সিরিয়াস, তাহলে ভক্তিতে সরল করে দেয়। রামকৃষ্ণ পরমহংসদেব এত সরল মানুষ ছিলেন, এবার তাকে নিয়ে এত মঠ, তার সেই মঠের লোকরাই দেখি গুরু গম্ভীর হয়ে একদম রামকৃষ্ণ বলে গেছেন, হাসি নেই মুখে। ওদেরই রামকৃষ্ণেরই যারা ভক্ত তাদের মুখেই হাসি নেই। উনি ছিলেন একদম সরে, চচ্চড়ি এনেছিস, এই যা অমুক রান্নাটা করে নিয়ে আয়, এই যা তমুকটা আমাকে খাওয়াবি, সরলতা। এখন যদি আমি গিয়ে বলি পাশের বাড়িতে যে ভাই আমাকে একটু হালকা পাতলা মাছের ঝোল খাওয়াবে, আমি একটু রিচ রাঁধি, পারি না ওরকম রান্নাটা, সে হয়তো তারপরে রটিয়ে দেবে, দেখো এ চেয়ে খাচ্ছে। কোথায় সরলতা? আমার সরলতাকে আমার বিক্রি করে দিতে হয়েছে এই সমস্ত লোক সমাজের জন্য। বেঁচে গেছে আমার সরলতা। কাউকে বলতে পারি না একটু অমুক খাওয়াবে ভাই, একটু চা খাওয়াবে ভাই, সন্ধ্যেবেলা গেলাম টিংটং বাজিয়ে, একটু চা খাওয়াও তো, নাহলে এই আসতে শুরু করেছে। কি জানি কি তাদের এত টক্সিক ব্রেন, এত এত মানে এইসব উল্টো পাল্টা। কেন সরল থাকো না? রাস্তায় দেখা হলে হাই হ্যালো বলতে পারে না? এরা নাকি ভক্তি, এদের নাকি বিশাল, কারুর শিবের ভক্তি, কারু কালী ভক্তি, কারু দুর্গার ভক্তি, কারু অমুকে ভক্তি, তমুকে ভক্তি। সকাল সকাল হচ্ছে আর শাক বাজছে,
সকালবেলায় শাঁখ বাজছে, এত ভক্তি, বেলা 12টা 3টে শাঁখ বাজছে। লক্ষ্মী পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো নাকি যখন খুশি পুজো করা, আমার সুবিধা মতো করবো তো পুজো। পুজো তো করছি আমার সুবিধা মতো, পুজোর কোনো দিনক্ষণ পাঁজিক্ষণ কিচ্ছু দেখছি না। বৃহস্পতিবার আমি শুনে এসেছি গতানুগতিক, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে হয়। বাবারে, লক্ষ্মী পুজো না করলে আমার ঘরে পয়সা ঢুকবে না। ধান্দা, ভক্তি না এগুলো, ভক্তি না এগুলো, ধান্দা। ভক্তি যদি হয় না, তোমার চোখ মুখ কথাবার্তা বলবে একদম দৃঢ়চেতা থাকবে, তুমি তোমাকে সে না এইরম 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 আতুপুতু করে রাখবে, তুমি ভক্তি দেখাবে, সে ঠিক নিয়ে বার করে নিয়ে যাবে। আর যদি সে যা খুশি করবে, এটাও আমার দেখার দরকার নেই। ভক্তি এমনই হবে। আমার তার প্রতি ভক্তি আমাকে, ওই যে একটা গান আছে না রবীন্দ্রনাথের, বাঁচান বাঁচি মারেনে মরি, বলো ভাই ধন্য হরি। বাঁচান বাঁচি মারেনে মরি, বলো ভাই ধন্য হরি। 40 মিনিট হয়ে গেছে, 41 মিনিট হয়ে গেছে। আমি ভিডিও করছি, কেউ দেখবে না। যাই হোক, আমি কি আর বলবো, হয়ে গেল তো। রাখে হরি তো মারেকে। ভক্তি হোক সবার মধ্যে, সবার মধ্যে বিশ্বাস থাকুক, সবাই ভালোবাসুক, ভালোবাসা শিখুক, ভালোবাসতে শিখুন নিজেকে এবং নিজের আশপাশে যারা রয়েছে তাদের। কথা বলুন, হাসুন, হাসুন, আপনারা হা হা করে হাসুন। কারোর দিকে তাকিয়ে থাকলে 32 পাটি বার করে, কেমন আছেন, ভালো আছেন, নমস্কার, হাসুন। এই ভেতর থেকে শ্বাস বেরোচ্ছে, সব ধামাচাপা পড়ে যাচ্ছে আপনাদের, দুর্বল লাগে, খিঞ্জিবি লাগে দেখলে। এই তো গায়ে গয়না, ঝকমকে শাড়ি টাড়ি, অমুক তসুক, জামা প্যান্ট শার্ট বুট পরে খিঞ্জিবি লাগছে, ভেতরে মনে হচ্ছে ঠনঠন গোপাল। দেখলেই বোঝা যায়, দেখলে বলে দেবো ভেতরে টনটন গোপাল করছে, ও উপরে স্যুট পরে আছে। আম্বানির মুখটা দেখবেন, মনে হয় হেগে চোঁচেনি, এত টাকা। সুখ নেই, মনের মধ্যে সুখ নেই, মনে সুখ নেই, শান্তি নেই, খেতে পারে না ভালো করে, আনন্দে খেতে পারে না, কত কিছু বারণ, কারণ ভক্তি নেই, প্রেম নেই, বিশ্বাস নেই নিজের প্রতি। টাকা কামাচ্ছে, টাকার মেশিন উনি, এনারা সব টাকার মেশিন। ওদের থেকেই শিখছে সবাই চমকদারি ঝমকদারি। রিয়ালিটিতে না আসলে, যারা এখন রিয়ালিটি বুঝছে না, যারা আধ্যাত্মিকতাকে মানছে না, যারা ঈশ্বর ভগবান মানছে না, তাদের দুর্গতির শেষ নেই। তাদের যে কি দুর্গতি আসছে সে ঈশ্বরই জানে। হরিনাম করুন, নাম করুন, জপ করুন, মাইন্ড কনসেন্ট্রেট করার জন্য। কোনো কিছু আপনি ফালতু, বাকি সব ঠিক আছে। ব্রহ্মাণ্ড কিন্তু মহানন্দে যাচ্ছে। আপনি একদম, যে আপনি ভাবছেন না আমি বিশাল জ্ঞানী, বিশাল টাকা, বিশাল গাড়ি ফেরারি কিনেছি, কিছুই না, ওগুলো কিচ্ছু না। এমন দিয়ে দেবে না সে সে এক আপনার জীবনটার একটা চুল এই দিক ওই দিক করে দেবে, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস, জীবন ধ্বংস হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে জীবন। তাই খুব সাবধান। এটা মঙ্গলের বছর চলছে, অহংকার দেখাবেন না, দম্ভ ভালো নয়, দম্ভ দেখাবেন না। বিশ্বাস রাখুন তার প্রতি, ভক্তি সত্যি করে হোক, ভণ্ডামি করে নয়। আমার ভক্তি আছে, আর এদিকে আমি 10 বার হসপিটালে ছুটছি, সামান্য সর্দি হয়েছে, বা আমি ওকে গালি দিচ্ছি, বা ও নিয়ে হা হা হাই হি হি করছি, গসিপ করছি, আমার এদিকে খুব ভক্তি। আমি মানুষকে আন্ডার এস্টিমেট করছি, এদিকে আমার খুব ভক্তি। আমি রাধারানী জপছি, হে রাধারানী তুমি আমার কি, আমি কি ভক্তি আমার, হে রাধারানী। এদিকে অহংকারে ডগমগ করছি, কেন আমাকে বললো, আমাকে বলে দিল, আমি বলে এক মহান মানুষ, এত ডিগ্রিধারী আমি,
বা এত পয়সা আছে আমার, কোটিপতি আমি। আজ আমি ফকির তো কাল আমি কোটিপতি হয়ে যেতে পারি। ওটা সময়ের খেলা, ওটা আমার কর্মের খেলা। আমাকে শুধু আমার কর্মটুকু করে যেতে হবে, তারপর তার উপর ছেড়ে দিতে হবে। সব সে জানে, সেই তো করছে, আমাকে বলাচ্ছে সে, আমাকে ভাবাচ্ছে সে, আমি কি করব সব কিছু সে জানে, ইচ অ্যান্ড এভরিথিং। সেই জন্য জাগুন, আপনারা জাগুন, চেতনা জাগুক, টনক নড়ে যাক আপনাদের। যারা এই তুচ্ছ তাচ্ছিল্য করছেন না রিয়ালিটিকে, আধ্যাত্মবাদকে, ঈশ্বর, ভগবান, যাই হোক, আর সব গুলিয়ে ফেলেছেন ধর্ম, ঈশ্বর, ঠাকুর মানে কালী ঠাকুর মানে ধর্ম, না, এটা নয়। আপনার কল্পনায় ওই কালী ঠাকুর। আর শিব মানে সত্য, রিয়ালিটিটা হচ্ছে শিব। তার একটা আকার দেওয়া হয়েছে, কারণ আকার ছাড়া আমরা আমাদের পুজো আর্চা করতে, আমাদের ধ্যানে আনতে খুব অসুবিধা হয়ে যায়, একদম নিরাকারে থাকতে। হাওয়া, কিছুই তো নেই, হাওয়া। সেই জন্য একটা আকার দেওয়া হয়েছে, এবার সেই আকারকে পুজো আর্চা করা হচ্ছে। কোনো রিচুয়াল ওইসব লাল নীল, লাল পূজা, নীল পূজা, হলুদ পূজা, ওই পূজা, এই সুতো, তেই খড়, তেই অমুক, কিচ্ছু নেই ওইসব। শুধু মন থেকে তাকে ভালোবাসো একদম ঈশ্বরকে, ঈশ্বরের প্রেমে পড়ে যাও। যেমন মা সন্তানের প্রেমে পড়ে, সবসময় প্রেমে পড়েই রয়েছে, আমার ছেলেটি, আমার মেয়েটি আহা 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 করে, ওইটা ঈশ্বরের প্রতি দাও। ও ছেলে মেয়ে আপনার গতি হয়ে যাবে। কিন্তু তুমি যদি শুধু ছেলেটির প্রতি, মেয়েটির প্রতি করো, তাহলে ঈশ্বর বলে থাক, তুমি তো আছো, তুমি করো, দাও না, তার উপর ছেড়ে দেয়, দেখো বাবা তুমি দেখো, আমি তো কিছু নই, তুমি এনেছো, তুমি দেখো, তোমাকে দেখতেই হবে, তুমি তো এনেছো, আর কত দেবে। আমি আমার এইটা কাজ, আমি জানি এটা করে যাবো, কোনো ভুল করলে তুমি আমাকে দেখিয়ে দেবে, যা আমি যেন ভুল না করি জীবনে। সবই তোমার ইচ্ছা, তুমি রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো, তুমি সহায় থাকো, তুমি আমাদের সাহায্য করো, প্রত্যেকক্ষণে তুমি আমাদের সাহায্য করো। এই প্রার্থনা করে আজকে আমিও এই ভিডিও রাখলাম। আপনারা দেখুন, আপনারা ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দিন, আরও কিছু লোক জানবে। যারা দেখছেন 10 জন, 5 জন, 20 জন যারা দেখছেন, একটা হচ্ছে ভালো লাগলো, কি বলার আছে কমেন্ট করুন, আর একটা হচ্ছে শেয়ার করে দিন। হর হর মহাদেব। যদি শেয়ার না করেন, তাহলে যারা শেয়ার দেখছেন অথচ শেয়ার করছেন না, তারা কে, কেন শেয়ার করছে না? আমি তো সবারটা শেয়ার করি, আমার তো শেয়ারেই ভরে গেছে অর্ধেক। কেন করে না বলো তো মহাদেব? বলো শেয়ার করতে। মহাদেব বলো আমার ভিডিওগুলো শেয়ার করতে, যাতে এরা আমি যেটুকু বলছি সেটুকু অন্তত জানতে পারে। তারা হয়তো অনেক জানে, তাও আমারটাও জানুক, সেটাও একটা নতুন অভিজ্ঞতা হবে তাদের, নাকি? হে মহাদেব বলো তাদের শেয়ার করতে। হর হর মহাদেব, শিব শম্ভো।